অনেক পুরনো এক সময়ের কথা। মরুভূমির প্রান্তে এক গুহা ছিল, যার দরজা ছিল না। কিন্তু রাতের আধারে লোকেরা দেখতে পেত আগুনের মতো আলো সেখানে জ্বলছে। কেউ সেখানে যাওয়ার সাহস করত না, কারণ বিশ্বাস ছিল সেখানে কানা এক জিন বাস করে, যার এক চোখে অগ্নিশিখা জ্বলে। একদিন এক দরবেশ, যিনি সারা জীবন কোরআন শরীফ পড়ে সময় কাটান, সেই গুহার সামনে দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যদি হক পথ থেকে সরে থাকো, তবে আল্লাহর নামে ফিরে এসো। গুহার ভেতর থেকে ভেসে এলো কাঁপানো এক কণ্ঠ। আমি মানুষকে ভালোবাসতাম, কিন্তু তারা আমার চোখ ছিনিয়ে নিল। এখন আমি কাউকে বিশ্বাস করি না। দরবেশ বললেন, মানুষ যা করেছে তা ভুল হতে পারে, কিন্তু তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমার ক্ষতি করাবে না। এরপর জিন তাকে বলল, আমার সঙ্গে এসো, আমি তোমাকে এমন কিছু দেখাবো যা কেউ দেখেনি। জিন দরবেশকে গুহার ভিতরে ডেকে নিল। সেখানে ছিল এক দরজা, যার উপর লেখা ছিল, এই দরজা শুধু সেই খুলতে পারবে যার হৃদয়ে ভয় নেই, কিন্তু আল্লাহর খুশি আছে। দরবেশ কুরআনের আয়াত পড়ে তালার সামনে দাঁড়ালেন। হঠাৎ তালা অদৃশ্য হয়ে গেল এবং দরজা খুলে গেল। ভেতরে ছিল এক জিনদের নগরী, মাটির নিচে এক বিশাল জগৎ। নগরীতে পৌঁছানোর পর এক বিশাল ছায়া এসে বলল, এই দরবেশকে পরীক্ষা করা হবে। যদি সে ভয় পায়, সে এখানেই হারিয়ে যাবে। দরবেশ চুপ করে বসে কুরআনে সূরা আল ফালাক ও নাস পড়তে শুরু করলেন। পুরো নগরী কাঁপতে লাগল। জিনেরা চিৎকার করল, এই লোকের সূরা আমাদের পুড়িয়ে দিচ্ছে, এ তো আল্লাহর বন্ধু। সেই কানা জিন দরবেশের পায়ে পড়ে কাঁদতে লাগল, আমার গুনাহ মাফ করে দাও। দরবেশ বললেন, আমি কেউ না, আল্লাহর কাছে ক্ষমা চাও। সেই রাতে পুরো জিন নগরীর ৩৩ জন জিন ঈমান গ্রহণ করে। তারা দরবেশকে উপহার দেয় একটি হীরার পানির কলস, যে পানি রোগীকে সুস্থ করে দেয়, শয়তানের ছায়া দূর করে দেয়। এরপর দরবেশ নগরী থেকে ফিরে আসেন, কিন্তু সেই গুহার দরজা আবার অদৃশ্য হয়ে যায়। দরবেশ সেই অলৌকিক হীরার কলস নিয়ে ফিরে এলেন গ্রামে। তখন চারদিকে ছিল মহামারী, শিশুদের জ্বর, বুড়োদের অজানা ব্যথা। যেই পানি দিয়ে কারো মুখ ধোয়া হতো, সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করত। গ্রামের এক বৃদ্ধা এসে কাঁদতে কাঁদতে দরবেশের পা ধরে বলল, আমার ছেলেটা মরার পথে, একটু পানি দাও। দরবেশ বললেন, এই পানি আমি কাউকে দিচ্ছি না, এটা কেবল তারাই পাবে যারা গুনাহ ছেড়ে তাওবা করবে। পুরো গ্রামে কান্নার রোল পড়ে গেল। মানুষ দল বেঁধে তাওবা করতে লাগল, কাঁদতে লাগল, আর অলৌকিকভাবে সেই পানি সবাইকে আরোগ্য দিতে লাগল। এক রাতে দরবেশ যখন নামাজে মশগুল, তখন হঠাৎ এক কালো ছায়া তার ঘরের পাশে এসে দাঁড়ায়। চোখে আগুনের মতো লাল আভা, হাতে লোহার শিকল। এটা সেই শয়তানি জিন, যে হীরার কলসের ক্ষমতা নিতে চায়। সে বলে, তুই কলস ফেরত দে, না হলে তোর রুহ নিয়ে যাব। দরবেশ চুপচাপ সূরা বাকারার আয়াত পড়তে থাকে। আর আশ্চর্য, সে ছায়া আগুনে পুড়ে চিৎকার করে বলে, আল্লাহর কালাম আমাকে জ্বালিয়ে দিচ্ছে। আকাশে গর্জন, বাতাস থমকে যায়। সেই জিন আগুনে পুড়ে ছায়ার মতো গলে যায়। আর দরবেশ মাথা নিচু করে সিজদায় পড়ে যান, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রক্ষক নেই। সেই রাতের পর দরবেশ বুঝতে পারলেন, এই হীরার কলস শুধু একটা পরীক্ষা। তিনি আবার পাহাড়ের দিকের সেই গুহার কাছে গেলেন। গিয়ে দেখেন আগের মতোই সব পাথর, কিন্তু দরজা নেই, অদৃশ্য। তিনি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, তুমিই জানো আমি কি করেছি, তুমিই জানো আমার নিয়ত। ঠিক তখনই হাওয়ার ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি উত্তীর্ণ হয়েছ, হীরার কলস এখন মানুষের মাঝে ন্যায়ের জন্য ব্যবহার করো। আর পাথরের মাঝে সেই অদৃশ্য তালা নিজে থেকেই খুলে যায়। ভেতরে ছিল আরও একটি অলৌকিক বস্তু, একটা সাদা কাগজ, যেখানে স্বর্ণের হরফে লেখা ছিল, তাওবা, দয়া, ক্ষমা। এই তিনে আছে জিন মানবের মুক্তি। দরবেশ কাঁদতে কাঁদতে সেই কাগজ বুকে নিয়ে ফিরে আসেন। সেই দিন থেকে তিনি কোনো কিছু না নিয়ে শুধু তাওবার দাওয়াত দিতে থাকেন। আর হীরার কলস, সে ছিল গ্রামের এক কোনায় ঢেকে রাখা, যেখানে প্রতিদিন কেউ না কেউ আসে, ঈমান আনে, আর অলৌকিক পানি পান করে ফিরে যায় আল্লাহর পথে।